নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছেই যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক এই গরমেতে চারাপোনা মাছ দিয়ে কীভাবে পাতলা ঝোল বাড়িতে করে খেয়ে সবাইকে, বাচ্চা থেকে বড়, সুস্থ থাকবে কি করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি কাঁচকলা নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, সজনা ডাঁটা নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি। আমি এই কটা দিয়ে করব, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন এর মধ্যে। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে দিয়ে ভালো করে কড়াইয়ের সাইডে টাইডে লাগিয়ে নিলাম একটুখানি। লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না আমি, আর আপনারাও এরকম কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভেজে নেবেন। কেন ওই মাছগুলো পুরো জ্যান্ত ছিল, যখন এনেছি তখন যখন কেটেছে মাছগুলো তখন লাফাচ্ছিল, মানে জ্যান্ত ছিল দেখে হালকা একটু ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেল, এবার মাছটাকে আমি উঠিয়ে তুলে একটা সাইডে করে আলাদা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে যে বাদবাকি মাছ ছিল সব ভেজে রেডি করে নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিলাম না। সেই তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আমি একটা আলু কেটে রেখেছিলাম, যে সেই আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকে একটুখানি লালচে লালচে করে ভেজে নেব। আগে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁপেটাকে দিয়ে একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে যে বাকি সবজিগুলো আছে সেই সবজিগুলো পুরোটাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সব সবজিগুলোকে খুব ভালো করে লালচে করে সব ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটাকে এখন আমি এখানে দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোগুলো একটুখানি গলে যায়। তারপরে এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আছে আদা আছে, হাফ ইঞ্চি আদা আছে। এই যে টমেটোটা দিয়েছি আমি, আরও একটা ছোট্ট মিডিয়াম সাইজেরই একটা ছোট টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। যেহেতু একটু সেরকম ঝাল দিইনি, অল্প ঝালই দিয়েছি, সেই ক্ষেত্রে ওটাকে ওরকম করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম, ওখানে দিয়ে দেওয়ার পরে মশলাটা নাড়িয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ইউজ করিনি, কোনো কাঁচা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিছুই ইউজ করিনি। এটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এর থেকে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে ভালো করে কষিয়ানো হয়ে গেছে পরে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে তারপরে একটুখানি চিনি দিয়ে দিলাম। যেহেতু শুক্তো হচ্ছে, মাছের শুক্তো, সেই ক্ষেত্রে এরকমভাবে করলে খুব ভালো হয়। আর আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো থানকুনি পাতা। যেহেতু এখন খুব গরম পড়েছে, সেই ক্ষেত্রে এরকমভাবে যদি বাড়িতে মাছের ঝোল তৈরি করে খেতে পারেন, সবার শরীরটাও ঠিক থাকবে, পেটটাও ঠিক থাকবে। আর গরমে দেখবেন বেশি তেল মশলাও খেতে ভালো লাগে না। যখন ওটা ফুটে উঠেছে ঝোলটা, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা অনেকটা ফুটে গেছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম। আর এই যে বড়িটা যে আমি দেখিয়ে দিচ্ছি, এই বড়িটা আমার ঘরে বলতে কি আমার ছোটো ননদের বাড়িতে বানানো হয়েছে, সেই বড়ি আমাকে দিয়ে গেছে। সেই বড়ি দিয়েই আমি মাছের ঝোলটা করলাম। আর এটা বিউলির ডালের বড়ি, দেখবেন বাড়িতে বানালে বড়িগুলো ছোটো ছোটোই হয়। এরকমভাবে বড়িটা দিয়েও ভালো করে একটু ফুটিয়ে নিলাম। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে তারপরে যে থালাটার মধ্যে মাছ ভাজাটা রেখেছিলাম, সেই থালাটার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, যে দেখলে কেউ মনেও করবে না যে এটা মাছের শুক্তো হয়েছে। এইভাবে রেসিপিটা এখানেই আজকে শেষ করলাম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে অতি অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন।